মুসলমান ইসলাম গ্রহণ করেছেন। আর একজন ইসলাম গ্রহণ করেছেন, নাম জানেন? উমর বিন আমর ইবনে তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দাউস গোষ্ঠীর ছিলেন, আর সেখান থেকে আসলেন কোথায়? হজ করতে। আর হজ করতে আসার পরে আবু সুফিয়ান আর আবু জেহেল এরা সবাই ডেকে বলছে, ওমর জানো, লা তাসমাউ লিহাদাল কোরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন এদের কথাগুলোকে নকল করেছেন কোরআনের মধ্যে। তোমরা আল্লাহর কোরআনের কথাগুলো শুনবো না, কারণ শুনতে গেলে তোমাদের কথা কানের মধ্যে ঢুকে গেলে তোমাদেরকে দিনে প্রবেশ করতে হবে। আল্লাহর কোরআনকে তোমরা শুনতে পারবা না। তো এই আমর ইবনে তুফাইলকে বলছে, দেখো, আল্লাহর কোরআন, আল্লাহ রাসূলের কথা তুমি শোনো না, শুনতে গেলেই তোমাকে দ্বীন ইসলাম কবুল করতে হবে। আমর ইবনে তুফাইল বলছে, আমি কানের মধ্যে একবারে তুলো লাগিয়ে দিলাম। এমন করে তুলো লাগালাম, তুলো লাগার পরে তপ শুরু করলাম। আর সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বসে বসে নামাজ শুরু করে দিয়েছেন। জিকির আজকার চলছে, নামাজ চলছে। আমি সেই জায়গায় তপ করতে করতে আল্লাহ রাসূলের কথা কিছু গুনগুন গুনগুন করে কানে আমার ভেসে আসলো। যখনই কানে আমার ভেসে আসলো, সঙ্গে সঙ্গে আমি নিজের মনকে নিজেই প্রশ্ন করতে আরম্ভ করলাম। আমর ইবনে তুফাইল বলছে, তুফাইল, তুমি তো একটা বিশ্বকবি, তুমি একটা বহু পণ্ডিত মানুষ, অতএব তোমার মতন কাপুরুষ মানুষ আর পৃথিবীতে কেউ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের এই নবীর কোরআনখানা তুমি একবার শুনে দেখো, কোরআন কি বলতে চাইছে। যদি এরা ভালো কথা বলে তাহলে শুনবা, আর যদি মন্দ কথা বলবে সঙ্গে সঙ্গে বর্জন করে দেবা। কিন্তু তুমি আগে থেকেই কেন বন্ধ করেছো? তুমি আমর ইবনে তুফাইল, তুমি বিশ্বকবি, কবি মানুষ, তুমি তো এগুলো ভেরিফিকেশন করে দেখতে পারো। ভালো এবং মন্দ তোমাকে যাচাই করার জন্য ক্ষমতা দান করেছি, আমি তোমাকে ক্ষমতা দান করেছি। আল্লাহ তার ভিতরে এমন একটা কথা দিল, মনের প্রশ্ন যখন উঠলো, আমর ইবনে তুফাইল বলছে যে আমি কান থেকে তুলাগুলো বের করে দিলাম। আর দেওয়ার পরে আল্লাহ রাসূলকে খুঁজছি, আল্লাহ রাসূল চলে গেলেন বাড়ি। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বলছেন, হুজুর, আপনি যে আওয়াজগুলো দিচ্ছিলেন, যে কোরআনের আয়াতগুলো পড়ছিলেন, এই কোরআনের আয়াতগুলো একবার তেলাওয়াত করে শোনান। মহান রব্বুল আলামিনের নবী বলছেন, শুনো, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম, তানজিলুম মিনার রহমানির রহিম, কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়ান লিকাউমিন ইয়ালামুন। মহান রব্বুল আলামিন বলছেন এই জায়গায় কি, হে আরব সম্প্রদায়ের মানুষ, হে আরবের মানুষ, আরববাসী, তোমরা শুনে রেখে দাও, এই কোরআনকে আমি নাজিল করলাম আরবি ভাষাতে, যাতে করে তোমরা বুঝতে পারো, বুঝার পরে কোরআনের দিকে তোমরা ধাবিত হতে পারো। এই কারণে কোরআনকে আরবি ভাষায় দিয়েছি। আর এটা নাজিল হয়েছে পরম করুণাময় অসীম দয়ালুর পক্ষ থেকে, অন্য কোনো মানুষের রচিত কিতাব নয়। আমর ইবনে তুফাইল বুঝতে পারলেন। বুঝতে পারার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দ্বীনের কালমার মধ্যে ঢুকিয়ে দেন, ইসলাম আমি গ্রহণ করতে চাইছি। সঙ্গে সঙ্গে আমর ইবনে তুফাইল সেই জায়গায় ইসলাম গ্রহণ করলেন। এরা হলো প্রথম সারির লোক। মোরালিপুকুর থেকে, ঠিক আছে, মাজেদা বিবি আচ্ছা করেছেন। আচ্ছা আচ্ছা, ওর এই টাকা ওনার ছেলে 500 টাকা দান করেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার। মৃত্যু মাজেদা বিবি, তিনার ছেলে 5000 টাকা দান করেছেন। ওনার টাকা, মাইয়াতের টাকা। আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। তিন প্রকারের আমল যেটা কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিবেন, সেই তার মধ্যে একটা হলো এটা, এই যে আপনাকে কোরআন দিয়ে গেল। ওগো আল্লাহ, দোয়া করে তাহারই তরেতে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ খাতা তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কি হালাতে দুনিয়া কবরের মধ্যে আছে আল্লাহ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বিপদের মধ্যে থাকে, তার বিপদকে তুমি আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে তাকে উদ্ধার করে দাও, তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তুমি জান্নাতবাসী করো। তার সন্তান সন্ততি আল্লাহ যতদিন পৃথিবীতে বাঁচবে, ঈমান ও আমলের সঙ্গে তুমি বাঁচার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন, কোন ভাই ও মা ও বোনদের কাছে চাদরগুলো পাঠান, কারণ কালেকশন করার জন্য আপনারা জালসা করেছেন। টুকিটাকি দিয়ে যান, বসে থাকেন না। পকেটে যে কটা টাকা নিয়েছেন সে টাকাগুলোকে ঝেড়ে দিয়ে যান, কারণ আল্লাহর রাস্তায় দিবেন। যেখানে ঈদগাহার উপলক্ষে সে জালসা করা গেছে, সেই
যার সাথে আপনার ভরপুরভাবে দান করেন, আল্লাহ যেন আপনাদেরকে দান করার তৌফিক দান করেন। কথা হলো কি, আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দিনে প্রথম কথা বলার সঙ্গে সঙ্গে দিন ইসলামে কিছু মানুষ নেমে গেল। আর কিছু মানুষ আছে, এরা কি করেছে, দিন ইসলামকে মান্যতা দিতে পারেনি, দিয়েছে লাত খাওয়ার পরে। যেমন আমাদের অবস্থা, শরিয়াতকে মানতে পারছি না। আজকে দেখেন, যদি শরিয়াতের কথা বলা হয় আপনি কর্ণপাত করছেন না, কিন্তু কিছুদিন আগে যখন করোনা এসে হাজির হয়ে গেল, তো মসজিদ থেকে লোককে পিটিয়ে বের করছে, আবার ঢুকে যাচ্ছে। কেন? ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম বাবাজি। মসজিদ থেকে মানুষকে বের করে দিচ্ছে, অথচ মসজিদে ঢুকে যাচ্ছে। কারণ মানুষ বুঝতে পেরেছে যে আমরা আর বাঁচবো না, বাঁচের টাইম শেষ। আর এখন তো মনে ভাবছি যে আমরা আরো 50 বছর বাঁচবো, তাই আমরা এলোমেলো করে জীবন করতে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা আনআমনা আলাল ইনসানি আরাদা ওয়া না বিজানিবিহি ওয়াইদা মাসসাহু শাররু জুদওয়া ইন আরিজ। এই বান্দাদেরকে আমি এমন তৈরি করেছি, এই বান্দারা স্বার্থপর, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব পাশে আসে না, স্বার্থ ছাড়া দুনিয়াতে কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু রব্বানা। এই দুনিয়াতে হিসাব করে দেখেন মানুষ স্বার্থপর কতটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা আনআমনা আলাল ইনসানি আরাদা ওয়া না বিজানিবিহি। মানুষকে যখন একটার পর এক নিয়ামত দান করে দেব, তখন ওই মানুষটা সঙ্গে সঙ্গে আল্লাহকে ভুলে গিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নেবে। ওয়াইদা মাসসাহু শাররু জুদওয়া ইন আরিজ। আর ওই বান্দাকে যখন কষ্টের উপর কষ্ট, কষ্টের উপর কষ্ট দিতে থাকবো, তখন সে বান্দা আল্লাহর কাছে ক্রন্দন করবে আর আল্লাহকে ডাকবে, মাবুদ এই কষ্ট থেকে তুমি আমাকে তরিয়ে নাও, এই কষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি অব্যাহতি দাও। এটা আমাদের স্বভাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা বড় স্বার্থপর। আজকে আমাদের এই অবস্থা হয়েছে। বাবার নামে একটলি বালি ও 500 টাকা নগদ। জাযাকাল্লাহু খাইরান জাযা, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিক, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। নাজমুল হক, একটলি বালি, একটলি পাথর নাকি? একটলি বালি দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। মোটামুটি সেটা 6000 টাকা, 5000 টাকা আর 500 টাকা নগদ দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে হাত তুলে দোয়া করছি, মাবুদ গো তুমি তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। যে নিয়তে যে উদ্দেশ্যে আল্লাহ দান করেছে তার উদ্দেশ্যকে পূরণ করে দাও। আজহিবিল বাস রাব্বান নাস ইসকান্তা সাফি লা সাফা ইল্লা সাফা ওয়া কাসাফান লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তার যদি কোনো আত্মীয় স্বজন কবরের মধ্যে কোনো বিপদ হয়ে থাকে, আল্লাহ তার বিপদ থেকে তাকে তুমি উদ্ধার করো। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতা তুমি ক্ষমা করো। আমিন আমিন সুম্মা আমিন। আর কেউ আসেন বন্ধুগণ, মা ও বোনদের কাছে আবেদন করব, আপনারাও কিছু কিছু এই দান করে এই অংশগ্রহণ করেন এই ঈদগাহ ময়দানে। মা ও বোনদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা কিছু দান করেন, এবং ছেলেদের উদ্দেশ্য বলছি আপনারা টুকটুক করে চলতে থাকেন, এবং আমি আমার বক্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। তো আল্লাহ রাব্বুল আলামিন কে এটা? ওগো আল্লাহ তোমার বান্দা এখানেতে ছিল, ওগো আল্লাহ তোমার বান্দি এখানেতে ছিল, ছিল কি না ছিল মাবুদ দানে বোঝা গেল। এই দান মাবুদ তুমি করো হে কবুল, যে নিয়াতে যে উদ্দেশ্যে করে আছে দান কবুল করো গো মাওলা তুমি রহমান। আমিন আমিন সুম্মা আমিন। আজহিবিল বাস রাব্বান নাস ইসকান্তা সাফিনা সাফা ইল্লা সাফা ওয়া কাসাফান লা ইউগাদিরু সাকামা। পিতা মাতা চলে গেছে কবরেতে যারা, জান্নাতের পোশাক মাবুদ পাই গো যেন তারা। আমি হিন্দু আমিহীন আব্দুল সত্তার দোয়া দেব কত, মাবুদ তুমি নেকি দিও তোমার মন মতন। আমিন আমিন সুম্মা আমিন। আসেন একে একে আসেন, দানগুলো করেন। কারণ ব্যাপারটা হলো মানুষ পৃথিবীতে চিরজীবন বাঁচতে আসেনি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইগতামিন খামসান কাবলা খামসিন, 5টা জিনিসকে তোমরা নিয়ামত মনে করো। কি নাম? আব্দুল কাদের। তো কিছু আর একটু চেষ্টা করেন, বাকি কিছু করে দেন, 500 টাকা বাকি করে দেন। জাযাকাল্লাহু খাইরান জাযা, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিক। দেখেন তো 500 টাকা। আব্দুল আজিজ
আব্দুল কাদের। যাই হোক, কাদের ভাই আমার এসে 500 টাকা নগদ এবং 500 টাকা বাকি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে দান করেছে মাবুদ। তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তুমি দীর্ঘজীবী করো। আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তান সন্ততিকে আল্লাহ তুমি পাক্কা সচ্চা মুমিন বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন পৃথিবীর বুকে বাঁচবে ঈমান ও আমল সঙ্গে তুমি বাঁচার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন তার আত্মীয়স্বজনকে কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে নাও এবং জান্নাতে তুমি যাওয়ার তৌফিক দান করে দাও। ওগো আল্লাহ, তোমার বান্দা এখানেতে ছিল কিনা ছিল মাবুদ, দানে বোঝা গেল। এই দান মাবুদ তুমি করো হে কবুল। আমিন আমিন সুমান আমিন। বাবার জন্য 200-400 টাকা, তা আর কিছু করো, হ্যাঁ কিছু বাকিতে করে দাও, পরে দিবা। 500 দিলাম, দাও 100। জাযাকাল্লাহু খাইরান জাযা। দাদাকে আমার বললাম 500 টাকা, 100 টাকা হয়ে দিত বাবার জন্য। মৃত্যু বাবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে দোয়া করছি মাবুদ, এই দানগুলো তুমি কবুল করে নাও। মৃত্যু বাবার নামে আল্লাহ 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বাবার রূহের মাগফিরাত করো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করো, তার জীবনের ভুল ত্রুটি আল্লাহ তুমি ক্ষমা করে দাও। মাবুদ, আমার ভাই যতদিন বাঁচবে ঈমান ও আমলের সঙ্গে তুমি বাঁচার তৌফিক দান করে দাও। মৃত্যুর সময় কালেমা শাহাদাত পাঠ করে মুসলমান হিসাবে যেন মরতে পারে, তার মতো তুমি তৌফিক দান করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান কাবলা খামসিন, 5টা জিনিসকে তোমরা নিয়ামত মনে করো 5টা জিনিস চলে আসার আগে। কারণ 5টা জিনিস যখন চলে আসে মানুষের জীবনে, তখন 5টা জিনিসকে ছেড়ে দিতে হয়। 5টা জিনিস আপনার জীবন থেকে চলে যাবে। তার মধ্যে একটা হলো গেনাকা কাবলা ফকিরেকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, তুমি যতদিন তোমার কাছে টাকা থাকবে, পয়সা থাকবে, মাল থাকবে, তখন দান তুমি করতেই থাকো। কাবলা ফকিরেকা, ফকির হয়ে যাওয়ার আগে, ফকির হয়ে যাওয়ার আগে আপনার মালকে আপনি ভালো কাজে ব্যবহার করে দেন। বলবেন ফকির আমি হয়ে যাব মানে 400 বিঘা সম্পত্তির মালিক, 4টা ট্রাক্টর আছে বাড়িতে, আমি ফকির হয়ে যাব বলছেন? জি, আপনি ফকির হবেনই হবেন। আল্লাহ রাসূল বলেছেন ফকির হতে হবে। একটা সিমেন্টের বস্তা লিখে দিন তো। কি নাম বললেন বাবু? বেনামিতে কি সিমেন্ট কি করে দেওয়া যাবে? মাসে আমার একটু নামটা বলে দেন, সিমেন্টের বস্তাটা লেখা হবে। ওগো আল্লাহ, তোমার বান্দা এখানেতে ছিল কিনা ছিল মাবুদ, দানে বোঝা গেল। এই দান মাবুদ তুমি করো হে কবুল। যে নিয়াতে যে উদ্দেশ্যে করিয়াছে দান, কবুল করো গো মাওলা তুমি রহমান। আমিন আমিন সুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন, তোমাকে একদিন ফকির হতে হবে। আজকে তুমি কোটি টাকার মালিক, কিন্তু তোমাকে ফকির একদিন হতেই হবে। এমন একদিন সময় চলে আসবে আপনার হাতে টাকা থাকবে না। আপনি থাকবেন বটে, কিন্তু আপনার হাতে কোনো টাকা থাকবে না, আপনি ফকির হয়ে যাবেন। বলছে ফকির কেমন করে হবো মনে সাহেব? আমি যেটুকু সম্পত্তি কিনে রেখেছি, জীবনে সারা জীবন খেয়ে শেষ করতে পারবো না, ফকির হব? জি, আল্লাহ রাসূল বলেছেন গেনাকা কাবলা ফকিরেকা, তুমি তোমার অর্থকে আল্লাহর রাস্তায় জমা করে দাও ফকির হয়ে যাওয়ার আগে। এখন ধরেন ফকির 2 প্রকার। একটা ফকির দেখেছেন, সাধারণত ফকির ভিক্ষা করে বেড়ায়। একটা ফকির গ্রামে ভিক্ষা করছে, তো গ্রামে ভিক্ষা করছে, প্রথম নাম্বার 4টা বাড়ি বাদ দিয়ে তার পরের বাড়িতে ভিক্ষা করছে। তো ওকে জিজ্ঞেস করছে যে ভাই, এই 4টা বাড়ি কেন তুমি বাদ দিলা, আর 5 নম্বর বাড়িতে ভিক্ষা করছো কেন? বলছে আপনি কোনদিন ভিক্ষা করেছেন? বলছে না। বলছে আপনি জানবেন কি করে? বলছে এই বাড়িতে 5 বার এসে ভিক্ষা দেয়নি, 5 বার 7 বার এসে ঘুরেছি, ভিক্ষা দেয়নি। বলছে ক্ষমা করে দাও। তাই এগুলো বাড়িতে আর ভিক্ষা চাই না, কারণ আমি ফকির হতে গেলে আমার তো একটা মূল্য আছে, সময়ের দাম আছে। অতএব এগুলো বাড়িকে আমি সারা জীবনের মতন তালাক দিয়ে দিয়েছি, বাড়িতে কোনোদিন আর ভিক্ষা চাইবো না, তারপর বাড়িতে থেকে চাইবো। কিছু লোক আছে দেখবেন, বাইরে থেকে ফকির আওয়াজ করছে, কর্ণপাত করবে না। ফকির আওয়াজ করছে অথচ শুনবে না। আর যদি খালি দরজাখানে একটু ঠেলে দিয়ে যায়, দেখতে পাবো না তুমি, বাইরে থেকে বলতে পারো না, বাইরে থেকে শুনছে না, ভিতরে ঢুকলে রেগে ফায়ার, তার মানে ও দিবে না, এক ধমকে ওই ফকির চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন ইকতানিম খামসান কাবলা খামসিন, 5টা জিনিসকে তোমরা নিয়ামত মনে করো 5টা জিনিস চলে আসার আগে। তার মধ্যে গেনা কাবলা ফকিরেকা, তোমার মালকে তুমি নিয়ামত মনে করো
যে তোমার মাল তুমি ফকির হয়ে যাওয়ার আগে। বলছে ফকির তো আমি হব না, আমার জায়গায় জমি টাকা পয়সা সবই আছে। দেখেন যে আপনি 30 লাখ টাকার মালিক, আর 30 লাখ টাকার মালিক, এই 30 লাখ টাকা 3টা বেটাকে আপনি 10 লাখ করে ভাগ করে দিয়েছেন। আর দিয়ে আপনি ফকির, সকালবেলা আপনাকে ছোট বেটা খাবার দিচ্ছে, দুপুর বেলায় বড় বেটা দিচ্ছে, আর রাত্রিবেলায় নিজ বেটা দিচ্ছে। এদের বাড়িতে আপনি ঘুরছেন আর খাচ্ছেন, আপনার পকেট খালি। মসজিদের মধ্যে কোনো মানুষ চলে এসেছে, কোনো আলেম দিনের জন্য, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, ওয়াজ করতে শুরু করেছেন। মা ও খালারা ওয়াজ করতে শুরু করেছেন। ও আমার চাচা বাপজান, কি করতে হবে? আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান বানা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারাই কেবলমাত্র আল্লাহর মসজিদকে নির্মাণ করবে, এদের জন্য মহান রব্বুল আলামিন জান্নাতে একখানা ঘর নির্মাণ করবে, একখানা ঘর নির্মাণ করবেন। তো আজকে টাকা দেবো, কিন্তু টাকা হাতে নাই। ছোট বেটাকে বলছে, বেটা যদি থাকে তো কিছু টাকা দেওয়া যেত, বেটা 500 টাকা একটা মৌলভী সাহেবকে বসিয়ে রেখেছি, মসজিদ বানাবার জন্য চাইছে, দিব, আখেরাতে কিছু পুঁজি করবো। বেটা বলে, মৌলভী সাহেবরা এগুলো কথা বলে, এদের কথাতে পড়লে হবে না, ছেড়ে দাও। কারণ বেটা জানছে এই মুহূর্তে তোমার দান করার আর বয়স নাই, সময় চলে গেছে। যখন তোমার কোটি টাকার তুমি মালিক ছিলা, তখন পকেটে হাত ভরেছো, বের করেছো, বের করতে পারোনি পয়সা। এখন তোমার সময় শেষ হয়ে গেছে, অতএব তোমার পয়সা আর তোমাকে দান করতে হবে না। আপনি টাকা থাকতেও ফকির, আল্লাহ রাব্বুল আলামিন নাই বলছেন, গেনা কাকাউল্লাহ ফকিরাকা, তোমার মাল হাতছাড়া হয়ে যাওয়ার আগেই তুমি কি করো? মালকে আল্লাহর রাস্তায় খরচ করে দাও। জি, আল্লাহর রাস্তায় মাল খরচ করেন, কারণ না হলে আপনি চিন্তা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী তারপরে বলছেন, হায়াতেকা কাবলা মাউতেকা, তুমি নিয়ামত মনে করো হায়াতকে, কারণ যদি একবার তোমার জীবনে মত এসে ঢুকে যায়, তাহলে হায়াত চলে যাবে বিদায় হয়ে। আর এই হায়াতের জন্য আপনি মাথা ঠুকে মরবেন, জীবনও কোনোদিন এই হায়াতকে আর রিটার্ন পাবেন না। যাই হোক, আমি আমার বক্তব্য বিষয়কে